এই সেই বাবু শেখ যার হাতে নৃশংসভাবে 7 বছরের শিশু ইরা প্রথমে ধর্ষণের যে চেষ্টা, তার উপর সেই ধর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তীতে যখন ইরা চিৎকার করে সেই সময় সেখান থেকে বাঁচার জন্য বাবু শেখ তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এবং কোন দেশে আমরা বসবাস করি কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে বিচার বিভাগ, আইন ব্যবস্থা কিছু কি আছে? সরকার কি আছে, নাকি সব অন্ধ হয়ে গেছে? বাংলাদেশে এমন আইন করতে হবে যে দর্শকের শাস্তি সরাসরি ক্রসফায়ার, এবং যে হত্যা করবে তাকেও সেমভাবে হত্যা করতে হবে, এরকম আইন করতে হবে। শুধু আইন করলে হবে না, সেটা কার্যকর করতে হবে। প্রতিনিয়ত আমরা দেখতেছি বাংলাদেশে একটার পর একটা ধর্ষণ, হত্যা, মামলা, চাঁদাবাজি সব কিছু করতেছে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা কোন বাংলাদেশে বসবাস করতেছি যেখানে বিচার বিভাগ ঠিক নাই, আইন প্রশাসন ঠিক নাই, এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারক আছে তারা ঠিক নাই। এভাবেই কি চলবে আমাদের বাংলাদেশ? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? মানে শুধু দেখতেছি যে দর্শন হইতাছে এবং তাকে অ্যারেস্ট করতেছে, এবং তারপরে তার বিচার যে সঠিকভাবে হবে কিনা, যে ভিকটিম আছে সে কি বিচার পাবে কিনা, আমরা কিছুই দেখতে পারতাছি না। আমাদের দেশে আইন কি শুধু আইনই, নাকি সেটার প্রয়োগ করতে হবে? মানে কি বলবো, প্রতিদিন একটার পর একটা ঘটনা দেখতেছি আমাদের বাংলাদেশে। মানে 7 বছরের শিশু পর্যন্ত রেহা নাই। নরসিংদীতে ঘটে গেল, পাবনাতে ঘটে গেল, তারপরও ঘটে গেল সীতাকুণ্ডে লাস্ট ঘটে গেল, এবং শিশু বাচ্চা এবং একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হইতাছে। এর শেষ কোথায়? প্রশাসনকে বলবো, বর্তমান যে সরকার আছে তাকে বলবো, আপনারা শক্ত হাতে দমন করবেন নাকি জনগণ রুখে দেবে? আপনারা সঠিকভাবে কাজ করেন, না হলে আমাদের দেশে পরিস্থিতি যে কী হবে আমরা ভবিষ্যতে কল্পনাও করতে পারবো না। আমরা বিদেশে দেখি যে আইনের শাসন কতটুকু, কিন্তু আমাদের বাংলাদেশে আইনের শাসন নেই বললেই চলে। আমরা শুধু মুখে মুখেই বলি, কিন্তু আমাদের সেটা কার্যকর হয় না। আসামি অ্যারেস্ট করা হয়, জামিনে মুক্তি দেওয়া হয়। এভাবেই কি চলবে আমাদের বাংলাদেশ? এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? সেফ একটাই কথা, দর্শনকারীদের ডাইরেক্ট ক্রসফায়ার করতে হবে, এবং দ্রুততার সাথে যত দ্রুত পারা যায় তত দ্রুত তার বিচার কার্যকর করতে হবে, এবং সেটা জনসম্মুখে হলে সবচাইতে ভালো। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।